Welcome back to another new video in SD Bio Life with Life Science। দেখো নতুন সরকার প্রথম ক্যাবিনেট মিটিংয়েই কিন্তু 6টি বড় সিদ্ধান্ত নিয়ে নিল এবং বাকি সিদ্ধান্তগুলো নেওয়া হবে পরের ক্যাবিনেট মিটিংয়ে, যেটা জানালেন নবনির্বাচিত মুখ্যমন্ত্রী। আগামী সোমবার সেই ক্যাবিনেট হবে, অর্থাৎ আগামী সোমবার থার্ড এসএলএসটি হবে কিনা তার আভাস কিন্তু আমরা পেয়ে যাব এবং 6 লক্ষ বেকারদের চাকরি দেওয়া হবে, এই সিদ্ধান্তও আগামী সোমবার নেওয়া হবে। সেগুলো কোন কোন সেক্টরে এই চাকরিগুলো হবে সেই নিয়ে পাখির চোখ থাকবে সবার। এবং এই ক্যাবিনেটে বয়সসীমা 5 বছর বাড়ানো হলো সবার জন্য এবং দ্রুত শূন্যপদ পূরণের আশ্বাস দেওয়া হয়েছে। তার সাথে কয়েকটি প্রশ্ন আমাদের মনে জাগছে যে 2016 যোগ্য শিক্ষকরা কি তাহলে তাদের চাকরি ফিরে পাবে কীরকম, কারণ এই আশ্বাস কিন্তু দিয়েছিলেন শুভেন্দু অধিকারী যখন বিরোধী দলনেতা ছিলেন। এবং এই যে ওএমআর, এই ওএমআর গ্রাহ্য কিনা বা আইনিভাবে এসএলএসটি 2016 বা এসএলএসটি 2025 এইটা কি আলাদা করা এখন সম্ভব, কি জটিলতা রয়েছে এর মধ্যে অ্যাজ পার দ্য রুল অফ এসএলএসটি। এবং প্যারা টিচারদের জন্য বিশাল খুশির খবর রয়েছে। তাই ভিডিওটা সমস্ত কিছু শেয়ার করব, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখো নতুন সরকার বসেই কিন্তু প্রথম ক্যাবিনেট মিটিংয়ে 6টি খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে, যেটা সমস্ত রাজ্যবাসীর জন্য দরকার। কিন্তু আমাদের তো চোখ আছে শুধুমাত্র চাকরির ক্ষেত্রে, কারণ আমরা হচ্ছে বেকার যুবক, আমাদের চাকরির দরকার এবং এই নিয়ে বিভিন্ন আন্দোলনও আমরা করেছি। তো সেই জন্য বাকি সিদ্ধান্তগুলো হবে পরের ক্যাবিনেট মিটিংয়ে। তো এই ক্যাবিনেট মিটিংয়ে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় ডিসিশন নেওয়া হয়েছে যে 5 বছর বাড়ানো হলো। যেহেতু 10 বছর ধরে চাকরি হচ্ছিল না, তাই অন্তত 5 বছর এটা যথেষ্ট একটা সুবিধে। তাহলে যারা 40 বছর পর্যন্ত ঊর্ধ্বসীমা পাচ্ছিল জেনারেল ক্যাটাগরির, তারা কিন্তু 45 বছর পর্যন্ত পাবে। অর্থাৎ পরের এসএলএসটি যাদের 40 হয়ে গেছে তারা সুন্দরভাবে বুঝতে পারবে, কোনো অসুবিধে নেই। যারা বিভিন্ন ক্যাটাগরিতে আছে 45 বছর পর্যন্ত বয়সসীমা ছাড় পাচ্ছিল, তারা 50 বছর পর্যন্ত পাবে। অর্থাৎ তারা 10 বছর মাত্র চাকরি করলেও, এই সরকারি চাকরি 10 বছর করলেও কিন্তু যথেষ্ট। আবার যদি সরকার পরিবর্তন করে, চাকরির ঊর্ধ্বসীমা বাড়ায়, মানে 60টাকে 65 করে, তাহলে তো বেড়েই যাবে, আরও ভালো কিছু হবে। এবং আরেকটি আশ্বাস দেওয়া হয়েছে, সেটা আগামী সোমবার হয়তো ডিসিশন হতে পারে, যে 6 লক্ষ চাকরি হওয়ার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেই 6 লক্ষ চাকরি কোন কোন সেক্টরে হবে সেটা হয়তো আগামী সোমবার আমরা জানতে পারবো। এবং দ্রুত শূন্যপদ পূরণের একটা আশ্বাস দিয়েছে, অর্থাৎ থার্ড এসএলএসটি হবে কিনা, বা আবার গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা, বা আপার প্রাইমারি, বা অন্যান্য চাকরিগুলো যে রয়েছে ওয়েস্ট বেঙ্গল কনস্টেবলের ফিল আপ, বা নতুন করে হেলথ সেক্টরে সমস্ত পদে কিন্তু বহু চাকরি রয়েছে। বিডিও অফিসের ক্লারিক্যাল পদে, পিএসসি স্কুল সার্ভিস কমিশন, মানে স্টাফ সিলেকশন কমিশন, পিএসসি, পিডব্লিউডি, বহু চাকরি কিন্তু রয়েছে। সেগুলোর যদি জট খুলে বা সেগুলো শুরু হয়, তাহলে 6 লক্ষ চাকরি কিন্তু সহজেই দিতে পারবে এই রাজ্য সরকার। যে এটার জন্য বিরাট ভ্যাকেন্সি ক্রিয়েট করতে হবে তা নয়, এই ভ্যাকেন্সি রয়েছে অলরেডি, তাহলে কিন্তু সেটা খুব ভালো হবে। এবার এই যে চাকরিগুলো হচ্ছে এর জন্য হতে পারে, তার জন্য আমাদের সবার পাখির চোখ থাকবে। তো দ্রুত শূন্যপদ পূরণ হবে, অর্থাৎ যে এসএলএসটি চলছে বিভিন্ন কোর্ট কাচারি, সেটাকেও তার যত দ্রুত সম্ভব 31 আগস্টের মধ্যে পূরণ করার একটা সিদ্ধান্তের ব্যাপারও হতে পারে। এই সরকার কি চাইছে সেটা তখন বোঝা যাবে। এখন আরেকটি প্রশ্ন, যে দ্রুত শূন্যপদ পূরণ বা চাকরি ফিরিয়ে দেওয়ার আশ্বাস, এই দুটোকে ফিল আপ করতে গেলে, মানে ব্যালেন্স করতে গেলে, তাহলে 2016 শিক্ষকরা কি তাদের যোগ্য যে চাকরিটা তারা কি ফিরে পাবে? কারণ এই রকম আশ্বাস তো দিয়েছিলেন শুভেন্দু অধিকারী যখন বিরোধী দলনেতা ছিলেন। সেটা কিন্তু একটা বড় প্রশ্ন এবং বড় জটিলতা রয়েছে বিভিন্ন ক্ষেত্রে। কারণ এই যে রুল জারি হয়েছে, এই রুলকে অমান্য করা যাবে না, বা সুপ্রিম কোর্টের নির্দেশকে তাহলে অমান্য করা হবে। এবং বিধানসভার মধ্যে যে রুল চেঞ্জ করতে হবে, বিধানসভার আইনি পরিবর্তন আনতে হবে, যেটাও কিন্তু যথেষ্ট ডিফিকাল্ট রয়েছে। বা আইনি পরিবর্তন আনলেও
তারা যে চাকরি ফিরে পেয়ে যাবে বা ফিরিয়ে দেওয়া যাবে সেটা মুশকিল রয়েছে। কারণ এই যে ওএমআর যেটা পাওয়া গেছে, যেটাকে কোর্ট অবৈধ বলে ঘোষণা করেছে, সেটা যদি বৈধও ঘোষণা করা হয় তাহলে কিন্তু ওয়েটিং লিস্টে যারা অনেকে রয়েছে তারা কিন্তু যারা চাকরি পেয়েছিল তাদের থেকে বেশি নাম্বার পেয়ে আছে, মানে যারা পয়সা দিয়ে চাকরি পেয়েছিল, চাকরি চুরি করেছিল, তাদের থেকে অনেক বেশি নাম্বার আছে। তখন তারা কিন্তু তার দাবিদার করবে, অর্থাৎ তারা তখন দাবি করবে তাহলে আবার একটা এমপ্যানেল করা হোক, আবার ইন্টারভিউ নেওয়া হোক, সেই রিটিন ওএমআরের যে মার্কস, সেটা রিটিনের মার্কস ধরে আবার ইন্টারভিউ নিয়ে এমপ্যানেল করা হোক। যে প্রক্রিয়াটা কিন্তু আরও অনেক দীর্ঘায়িত হবে, যেটা সুপ্রিম কোর্টও চাইছে না, রাজ্য সরকারও চাইছে না, বা কেউ চাইবে না। কারণ তাতে শিক্ষকদের শূন্য পদ কিন্তু অনেক দিন ধরে থেকে যাবে, সেটা কিন্তু জটিলতা বাড়বে। তাই এই জটিলতায় কিন্তু যাওয়াটা খুব মুশকিল, তাই এটা হওয়ার সম্ভাবনা খুব কম রয়েছে আমার মনে হয়, বা বিভিন্ন আইনজীবীদের সঙ্গে কথাবার্তা শুনে যা আমার মনে হয়েছে এই জটিলতাটা কিন্তু রয়েছে। তাহলে এই ওএমআরকে গ্রাহ্য করলে কিন্তু কেউ ছেড়ে কথা বলবে না, তখন ওয়েটিং লিস্টে প্রচুর লোক আছে, তারা কিন্তু আন্দোলনে ঝাঁপাবে। তো এই এসএলএসটিটাকে রেখে দিয়ে, অর্থাৎ এটার যা রয়েছে যেভাবে হচ্ছে চাকরিটা সেভাবেই করে নিয়ে তারপরে থার্ড এসএলএসটি হয়তো শূন্যপদ হতে পারে, যেটা আগামী সোমবারের কথা বলছি, সেটার জন্য হয়তো হতে পারে। তাই যারা এইটা কাট অফ অতিক্রম করতে পেরেছো বা পারোনি, সবাইকেই বলবো দুশ্চিন্তার কোনো কারণ নেই। দুশ্চিন্তা না করে বরং যারা কাট অফ অতিক্রম করেছো তারা কিভাবে শূন্যপদ বাড়ানো যায় তার জন্য একটা দাবি রাখতে পারো মুখ্যমন্ত্রীর কাছে, অন্তত কয়েকজন রিপ্রেজেন্টেটিভ গিয়ে দেখা করে কথা বলতে পারো। কারণ এই দাবির কথা তারা জানে, রাস্তায় তোমরা নেমেছিলে তারা কিন্তু জানে, তাই তাদের কাছে এই দাবিটা রাখতে পারো যে এবারেই অন্তত যতটা বেশি সংখ্যক ভ্যাকেন্সি ক্রিয়েট করা যায়। কারণ যোগ্য শিক্ষকরা কিন্তু দাবি জানিয়ে দিয়েছেন, প্যারা টিচাররা চলে গেছেন, এর মধ্যে দেখা করে নিয়েছেন। প্যারা টিচারদের জন্য একটা সুখবর জানিয়ে দিই, প্যারা টিচারদের বলা হয়েছে, মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে অন্যান্য রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে প্যারা টিচাররা কেন্দ্র সরকারের যে হারে বেতন পায় এখানেও সেই বেতন পাবে। কিন্তু তাদের যে দাবি ছিল যে এই রাজ্য সরকার যেটা বিগত সময় ছিল, তারা কিন্তু প্যারা টিচারদের সঠিক বেতন দিচ্ছিলেন না, অর্থাৎ কেন্দ্র সরকার যে টাকা দিচ্ছেন সেখান থেকে নিয়ে তারা কম টাকা দিচ্ছিলেন। তো প্যারা টিচারদের বেতন বাড়ার একটা বড় সম্ভাবনা দেখা দিয়েছে, এটা কিন্তু বড় খুশির খবর, কারণ দীর্ঘদিনে তাদের দাবি এটা কিন্তু ছিল। তো এই ব্যাপারগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। তো আমি বলবো যারা ফ্রেশার রয়েছে তাদের একটা প্রতিনিধি বা একটা সংগঠন তৈরি করে অন্তত গিয়ে দেখা করা হোক এবং একটা দাবি জানানো হোক, যেই দাবিটার একটা কার্যকারিতা অন্তত এই সেকেন্ড এসএলএসটিতে না হলে থার্ড এসএলএসটি তার একটা বড় প্রভাব পড়বে। তাই একই ছাতার নিচে আবার আসতে বলছে, একই ছাতার নিচে এসে দাবিটা জানানো হোক মুখ্যমন্ত্রীর কাছে। না হলে তিনি হয়তো পরে বলবেন কেউ তো আমাকে বলেনি সে কথা, আন্দোলন আপনারা করেছিলেন সেই সরকারে, আমাকে তো কেউ বলেনি। তো এই ব্যাপারটাকে কিন্তু লিখিত আকারে একটা দাবি পেশ করা হোক বলে আমার মনে হয়। আরেকটি কথা, এই যে আগামী সোমবার যে ক্যাবিনেট মিটিং হবে, 6 লক্ষ চাকরি নিয়ে কিন্তু সেখানে আলোচনা হবে, সেখানে কিন্তু আপার প্রাইমারির ব্যাপারটাও থাকবে, বা আদার যে পরীক্ষাগুলো হবে সেই ব্যাপারগুলো কিন্তু থাকবে। তাহলে আমাদের পাখির চোখ থাকবে কিন্তু আগামী সোমবার কি ডিসিশন হতে যাচ্ছে। তো আবার আমি বলবো যারা ফ্রেশার রয়েছে তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই, এই সরকার যা করবে সবার ভালোর জন্য করবে। কারণ যারা যোগ্য শিক্ষক তাদেরও ভালোর জন্য করবে, যারা ফ্রেশার রয়েছে তাদেরও দাবি দাবা রয়েছে, তাদেরও ভালোর জন্য করবে। কারণ এরা এই অন্তত প্রথম কয়েক বছর অন্তত খারাপ কিছু করবে না, যাতে তারা আবার সেই একটা বদনামে জড়িয়ে পড়ে। তাই যা কিছু হবে কিন্তু সবার ভালোর জন্য হবে, সেই দিকটা লক্ষ্য রেখেই কিন্তু তোমরা এগিয়ে যাবে আগামীর পথে।